সরাসরি ভারতের সাথে বন্ধুত্ব করতেছে। সেই জায়গা থেকে এনসিপিও বলছিল জামাত হলো ভারতের দিল্লির এক্সটেনশন। তাই না? তো এখন সেই দিল্লির এক্সটেনশনের সাথে এনসিপি কিভাবে যায় না যায় এগুলো তো আমাদের বক্তব্য না, তাদেরই বক্তব্য। তারা নিজেরাই। এটা আরকি যে নোংরা ফেলে নোংরা চেটে খাওয়ার মতো। লুকোচুরির কিছু নাই। আমরা আশ্চর্য হচ্ছি অন্য একটা বিষয়ে। আমরা দেখলাম যে সার্জিস আলম একটা ফেসবুকে পোস্ট করেছে জামাতের আমিরের এই বৈঠক বিষয়ে প্রশংসা করে। হ্যাঁ? তো আবার পিনাকিও একটা পোস্ট করে প্রশংসা করেছে। তো যে যার বন্ধু তার আপনার হলো মলমূত্রও তাদের কাছে আতর মনে হয়। এইরকমই। তো জামাতের আমিরের ভারতের সাথে বৈঠক আমার স্পষ্ট কথা যে বৈঠকটা জামাতের আমিরের বাইপাস সার্জারির পরে হয়েছে নাকি? এবং ভারত গোপন রাখতে বলছে। সেই গোপন রাখার প্রতিশ্রুতি অনুযায়ীই তো জামাতের আমির দীর্ঘ ৫ মাস এটা লুকায়ে রেখেছেন। নাকি উনি সংবাদ সম্মেলন করে বলেছেন, ভারতের সঙ্গে এই মিটিং হয়েছে, এই বিষয়ে আলোচনা হয়েছে। বিষয়টা গোপন রাখতে বলেছিল এবং জামাতের আমির গোপন রেখেছেন। আর রয়টার্স তাকে জিজ্ঞাসাবাদের সময় এই বিষয়টি বের হয়ে এসেছে।